মার মার মার। এই সময় আবার আম্মু কেন কল দিল? ওরও আগে আমি গেম খেলি। মিরাজ ভাই আপনাকে আপনার আম্মু বাড়িতে যেতে বলছে। আরে কি জন্য? ভাত খাওয়ার জন্য যেতে বলছে। আমি ভাত খাবো না, ওনাকে গিয়ে বলো। কি রে, এ ছেলেকে প্রতিদিন দেখি তার মার সাথে সে বেয়াদবি করে। এর একটা ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ বেবি, তুমি কি করতেছো? হ্যাঁ বেবি, আমি বসে আছি। তুমি কি করতেছ? আমি তো রাস্তায় দাঁড়ায় আছি। আচ্ছা বেবি, তুমি আমাকে বিয়ের পর কিভাবে রাখবে? রানীর মতো করে রাখবো। আরে আজকেও দাঁড়াও, আজকে ওর সাথে কথা বলতেই হবে। ভাই, আপনার সাথে আমার একটা কথা ছিল। হ্যাঁ বেবি, 1 মিনিট দাঁড়াও। কি বলবেন বলেন। ভাই, আমি প্রতিদিন দেখি আপনি আপনার মাকে গুরুত্ব না দিয়ে একটা মেয়ের সাথে কথা বলেন। আমি প্রতিদিন দেখি আপনি আপনার মার সাথে বেয়াদবি করেন। আপনি আপনার মার সাথে বেয়াদবি না করে আপনার মার সাথে সৎ আচরণ করুন। কারণ আমার মা নেই, আমি মা হারানোর কষ্টটা বুঝি। আপনি এত কথা বলেন কেন? আপনি মেয়ে আমাকে জ্ঞান দিবেন কে? এখান থেকে যান। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন। পরের মেয়েকে রানী না বানিয়ে নিজের মাকে রানী বানিয়ে রাখুন, যে আপনাকে ছোট থেকে রাজার মতো করে রেখেছে। আরে পুজো তো ঠিক কথাই বলছে। একটা মেয়ের কারণে আমি আমার মায়ের সাথে প্রতিদিন খারাপ ব্যবহার করি। একটা মেয়ে গেলে আরেকটা মেয়ে পাবো, মা হারালে কোনোদিন মা পাবো না। হে আল্লাহ, আমাকে মাফ করে দিন। পরের মেয়েকে রানী না বানিয়ে নিজের মাকে রানী বানিয়ে রাখুন, যে আপনাকে ছোট থেকে রাজার মতো করে রেখেছে।